ভোটটা কিন্তু পুরো সপরিবারে আমরা দিয়ে দিয়েছি। নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত আর মতামতটাও কিন্তু জানিয়ে আসলাম এই নীল কালিটার চিহ্ন। হ্যালো সবাইকে, আমি মৌসুমি আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে কিন্তু আমাদের এখানে ভোট ছিল, মানে পশ্চিম মেদিনীপুর জেলার, আমরা তো খড়গপুরে থাকি, তো সেখানকার আজকে ভোট ছিল। আর সকালবেলায় প্রথম ক্যান্ডিডেট যে আমাদের বাড়ির ভোট দিয়ে এসেছে সে হলো তোমাদের দাদাভাই, আর তারপরে কিন্তু মা বাবাও ভোট দিয়ে এসেছে। আমার কিন্তু এখনও ভোট দিয়ে আসা হয়নি, আমি কিন্তু দেরি করেই যাব ভেবেছিলাম। ওই যে আসলে সংসারের ভোটটা আগে দিয়ে নিই, আগে আমার সংসার কল্যাণের ভোটটা দিয়ে নিই, তারপরে না হয় সমাজের কল্যাণের উন্নয়নের চিন্তা করে ভোটটা দিয়ে আসবো। তবে হ্যাঁ, ভোট কিন্তু দেব। আর আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষের এবং আমাদের সকলেরই উচিত যে যার নিজস্ব মতামত আর সিদ্ধান্ত অনুযায়ী ভোটটা কিন্তু দেওয়া উচিত। তো এই যে বললাম, আমাদের বাড়ির প্রথম ক্যান্ডিডেট তোমাদের দাদাভাই কিন্তু নাইট শিফটে ডিউটি করে এসেই প্রথমে ভোট দিয়ে চলে এসেছে, আর তারপরে মা আর বাবা গিয়েও আস্তে আস্তে দিয়ে চলে আসলো। আর আমি এখন এই যে রান্নাবান্না করছি। ভোট দিয়ে আসার পরেই তোমাদের দাদাভাই গিয়ে একটুখানি ইলিশ মাছ নিয়ে এসেছে, আর মাছটা আজকে ভীষণ ভালো ছিল। তো আর তারপরে বললো যে একটু টক ডাল করো কিন্তু, আর এখন তো নিজেদেরই গাছের, সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে দুটো আম পেড়ে দিল। তো আম পেড়ে কিন্তু এখন প্রায় দিনই টক ডাল করা হয়। আর এদিকে করব হচ্ছে ইলিশ মাছটা করব। আর বাবা মশাই যেহেতু উচ্ছে খেতে ভালোবাসে, বাবা আর আমি দুজনেই উচ্ছে খেতে খুবই ভালোবাসি, তো সেটার একটু ভাজার মতন করব। তো এই গরমে এইগুলোই করব রান্নাবান্না। আর জানো তো এত গরম ছিল, ভোট দিতে যাওয়ার কথা ভাবলেই আমার যেন মাথা ঘুরে যাচ্ছিল যে এত রোদে আবার আমাকে যেতে হবে ভোটটা দিতে। তো এইদিকে রান্নাবান্না প্রায় শেষ হয়ে আসছিল, রান্নাবান্নাটা তাড়াতাড়ি করেই করছিলাম। তারপরেই ভাবলাম যে সবাইকে খেতে টেতে দিয়ে একদম নিজে ফ্রেশ হয়ে চলে যাব, টুক করে ভোটটা দিয়ে চলে আসব। দুপুরের দিক করে হয়তো একটু ফাঁকাও থাকবে। আর এদিকে আজকে দুপুরে লাঞ্চে ছিল এই যে উচ্ছে ভাজা, ভাত, ইলিশ মাছ ছিল একদম পাতলা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে, আম দিয়ে টক ডাল ছিল, আর ইলিশ মাছ ভাজা, সঙ্গে ইলিশ মাছ ভাজার তেলটা, আর ছিল শেষ পাতে টক দই। আর এইদিকে দেখো ওই দিন যে তাকগুলো লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর করে মিষ্টি করে কিন্তু আমি এই জায়গাটা সাজিয়েছি। আর আমার টেবিলে মানে ডাইনিংয়ের জায়গাটা একদম সিম্পল আর এরকম মিষ্টি করে সাজিয়েছি। তোমাদের যদি কারোর এই তাকটা পছন্দ হয়, লিংক লাগে, অবশ্যই বলো, আমি কমেন্টসে তোমাদের দিয়ে দেবো। তোমরা তো জানোই আমার পছন্দটা সবসময় সিম্পল আর সাধারণের মধ্যেই থাকে। তো তোমরা দেখে কমেন্টসে জানিও কীরকম হয়েছে আমার ডাইনিংয়ের জায়গাটা সাজানো। আর একটু একটু করে করছি, কেন বলো, ছোটো ছোটো বাচ্চাও দুজন, তো ওদের পেছনেও সারাদিন অনেকটা সময় দিতে হয়। তারপরে এগুলো মাথায় নিয়ে আবার সময় নিয়ে অর্ডার করা, দেখা, সব কিছুই মানে এক মাথায় এত কিছু আর কি। তো যাই হোক, আস্তে ধীরে হচ্ছে, হোক, যেরকমভাবে এগোচ্ছে। আর এই হচ্ছে বাবা মশাইয়ের খাওয়ার পার্টনার, মানে গুল্লুরাম। ঠিক জানো তো, এইভাবে মিকিও খেত, বাবা যখন খেত মিকিও এরকম ছোট্টবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার সঙ্গে খেত, বাবার পাশে সব সময়। বাবা মায়েরও যেমন ওরা প্রাণ, আর ওদেরও বাবা মা মানে ঠাম্মা দাদু ভাই হচ্ছে প্রাণ, ঠিক আছে। তো এই হচ্ছে দেখো, আমি এবার সমস্ত কিছু সেরে ভোট দিতে বেরিয়েছি। আর ঠিক আমার বাবার বাড়ির গেটটার সামনে এসে দেখছি মা টোটো করে চলে গেল ভোট দিতে। আর আমার বৌদি উপর থেকে বলছে তুমি শিগগিরই পেছন পেছন ছোটো, মা এক্ষুনি গেল। তো তারপরে আমি আর মা একসঙ্গেই প্রায় গেলাম, মায়ের টোটোর পেছনই আমি গেলাম, যেহেতু আমাদের ভোটটা একই জায়গায় হয়, তো সেই জন্য গেলাম। আর দেখো মা আবার টোটো করে চলে আসলো ভোট দিয়ে। তো মা আমাকে টাটা করে বাড়িতে ঢুকে গেল, আমিও আমার বাড়িতে চলে আসলাম। আর সুন্দরভাবে ভোটটা দিয়ে এসেছি, একদম বেশিক্ষণ দাঁড়াতে হয়নি জানো তো। আর এসে আমি বাড়িতে সেটাই বলছি বাবা আর মাকে যে দেখো কত তাড়াতাড়ি আমি ভোটটা দিয়ে চলে আসলাম।